তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে ভিডিওটি কিসের ওপর হতে চলেছে। তো আজকে আমি আপনাদের কাছে বলবো যে কিভাবে আপনারা সহজে বাসায় বসে থেকে অনলাইনে ট্রাভেল ট্যাক্সটি পেমেন্ট করতে পারেন। তো আপনারা বাসায় বসে থেকে অনলাইনেই কিন্তু ট্রাভেল ট্যাক্সটা পেমেন্ট করে আপনারা ইন্ডিয়াতে যেতে পারবেন। আবার আপনাদের বর্ডারে গিয়ে লম্বা একটা লাইন দিতে হবে না। তো আপনারা কিভাবে এই ট্রাভেল ট্যাক্সটা অনলাইনে দিবেন, সেটা আবার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে আপনারা কিন্তু ট্রাভেল ট্যাক্সটা পেমেন্ট করে যেতে পারেন। তো বর্ডারে গেলে কি হয়, বর্ডারে গেলে লম্বা একটা লাইন দিয়ে আপনাকে সেই প্রবলেমটা ফেস করতে হয়। তো ওখানে গিয়ে অনেক ঝামেলা হয়। তো আপনারা বাসায় বসে থেকে ইন্ডিয়া যাওয়ার আগে বাসায় বসে থেকে আপনারা অনলাইনে ট্রাভেল ট্যাক্সটা দিয়ে যেতে পারেন। তো আমি কথা আর বাড়াবো না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। কমেন্টে লিখে যাবেন কি কি আপনাদের ভিডিও প্রয়োজন, সেগুলো আমি বানানোর চেষ্টা করব। তো ওকে। তো আপনারা প্রথমে আপনাদের স্ক্রিন পেপারে চলে যাবেন, ফোনের ওয়েলপেপারে গিয়ে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। এরপরে আপনারা লিখবেন যে সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স পেমেন্ট, সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স পেমেন্ট। তো সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স পেমেন্ট চলে আসছে। সেই দেখেন লেখা আছে এনবিআর সোনালী ব্যাংক ট্রাভেল পোর্টাল। তো এখানে একটা ক্লিক করতে হবে, চলে আসলো। এবার দেখেন লেখা আছে ইনকাম ট্যাক্স পেমেন্ট, ভ্যাট পেমেন্ট, কাস্টম, ট্রাভেল ট্যাক্স। তো এখানে একটা ক্লিক করতে হবে। তো এটা একটু সময় নিচ্ছে। তো এই যে চলে আসছে। তো আপনারা কি করবেন, এখানে দেখেন নাম লেখা আছে, নামটা আপনারা পাসপোর্টে যে নাম দেওয়া আছে সেই নাম অনুযায়ী আপনারা এখানে নামটা লিখবেন। আবারও বলছি, পাসপোর্টের নাম অনুযায়ী কিন্তু এখানে নামটা দিবেন। এরপরে নেক্সট দেখেন লেখা আছে পাসপোর্ট নাও। তো এখানে পাসপোর্টের নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, সুন্দর করে পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি পাসপোর্টের নাম্বার দিয়ে দিলাম। এরপরে দেখেন প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার দেখেন অ্যাডাল্ট এবং চিলড্রেন। যদি আপনারা 5 বছরের নিচে হন বা 5 বা 12 ইয়ারের পর্যন্ত হন তাহলে চিলড্রেন দিবেন। যদি আপনারা 12 ইয়ার বা 12 বছরের আহ, আপনাদের বয়স যদি 12 বছরের বেশি হয় তাহলে আপনারা অ্যাডাল্ট দিবেন। এরপর দেখেন ট্রান্সপোর্ট, সেটা হচ্ছে বাই ল্যান্ড দিয়ে দিবেন। এবার গন্তব্যস্থল কোথায়, ইন্ডিয়া, তো ইন্ডিয়া দিয়ে দিবেন। এরপরে নাম্বারটা দিয়ে দিবেন। তো মনে রাখবেন এটা আপনার নিজের নাম্বার দিবেন, যেটা সচল আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন সেখানে। এরপরে নিচে আছে অ্যামাউন্ট। তো অ্যামাউন্টটা দেওয়া লাগবে না, অটোমেটিকলি বসে যাবে। এরপরে ইন ওয়ার্ল্ডটাও অটোমেটিকলি বসে যাবে। এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। সেই পেজে আপনারা পেমেন্ট রিকোয়েস্টে একটা ক্লিক করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে এডিটে ক্লিক করে ভুলটা সংশোধন করতে পারবেন। তো আমার তো ভুল নেই, সেহেতু আমি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করলাম। এরপরে এই রকম একটা পেজ চলে আসবে। তো এই পেজে গিয়ে আপনারা দেখেন লেখা আছে কার্ড। যদি আপনাদের ব্যাংকের কোনো কার্ড থাকে তাহলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং তারপরে লেখা আছে দেখেন যে মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং মানে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ইত্যাদি এগুলা। এরপরে আপনার ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং থাকলেও আপনারা সেটা দিয়ে বিকাশ করতে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ দিব, সেজন্য বিকাশ ক্লিক করলাম। এরপরে কনফার্ম করতে হবে। এরকম পেজ। তো আমরা বিকাশ নাম্বারটা বসিয়ে দেব। তো বিকাশ নাম্বার বসিয়ে দেওয়ার পরে যে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, দুঃখিত, কারণ আমি তো টাকা পেমেন্ট করব না। তো আপনারা কনফার্ম করে আপনাদের পিনটা দিয়ে আপনারা ট্রাভেল ট্যাক্সটা দিয়ে নেবেন। তো এরপরে ট্রাভেল ট্যাক্সের যে কেটে নেওয়ার পরে দেখবেন যে স্লিপটা আপনার স্ক্রিনে অটোমেটিকলি চলে আসছে। তো সেই স্ক্রিনটা আপনারা ডাউনলোড করে নেবেন। সেটা ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকানে সেটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করলেই হয়ে গেল। তো আপনারা এইভাবেই অনলাইনে নিজে নিজেই ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে যাবেন যে কোন কোন ভিডিও আপনাদের প্রয়োজন, সেগুলো আমি বানানোর চেষ্টা করব। ওকে।